হ্যালো ফিউচার ব্যাংকার্স, আমি তোমাদের বন্ধু শাশ্বত বলছি। ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট টু অ্যাচিভার। হোপ ইউ আর প্রিপেয়ারিং ওয়েল ফর আপকামিং এক্সামস। আর তোমরা এনআইসিএল এওর এক্সাম যারা দিয়েছো তারা খুব ইগারলি ওয়েটিং ফর এক্সপেক্টেড কাট অফ ফর প্রিলিমস, আমি জানি। তো আমিও যখন তোমাদের মতো অ্যাসপিরেন্ট ছিলাম আগের বছর, আমিও ইউটিউবে এটা খুব সার্চ করতাম যে এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে, বা এইসব রিলেটেড প্রচুর ভিডিও দেখতাম। তো আজকে এই বিষয়ে ডিসকাশন করতে চলেছি। প্রথমেই তোমাদের বলে রাখি বন্ধুরা, জেনুইনলি একটা কথা, এক্সপেক্টেড কাট অফ মানে এটা শুধু এক্সপেক্টেড, ওই যে এক্সপেক্টেড ওয়ার্ডটা আছে না, ওটাই অনেক কিছু মিন করে। মানে কাট অফ সবসময় যত ভিডিওস দেখবে বা যত কেউ বানায় সেটা এক্সপেক্টেড হয়, কোনো দিনই এক্স্যাক্ট কেউ বলতে পারে না। ওটা একমাত্র আইবিপিএস জানে, আর পেপারের কীরকম অ্যাটেম্প্ট হয়েছে সবার সেটার ওপর ডিপেন্ড করে। তবে তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো অ্যানালিসিসের, তারা বুঝতে পারছো পেপারের লেভেল মোটামুটি ভালোই ছিল, মানে খুব একটা খারাপ না। আগের বারের থেকে মনে হয় একটু আপ লেভেল ছিল এবারে। তো কাট অফ এবারে একটু তো ডাউন হবে, এটুকু শিওর। তবে কতটা কী হবে সেটা জানি না। তবে আমি জেনারেলিস্ট পোস্টের জন্য একটা কাট অফের আইডিয়া তোমাদের দিতে পারি আমি। আগের বারে কাট অফ গিয়েছিল 79.5 ফর 130 ভ্যাকেন্সিস, আর এবারে আই গেস ভ্যাকেন্সি আছে টোটাল 170খানা। তো ওটার জন্য জেনারেলের কাট অফ আমি বলছি, জেনারেলিস্ট পোস্টে জেনারেল ক্যাটাগরির জন্য কাট অফ আমার মনে হয় 74 ±2। এর বেশি তো যাওয়া উচিত নয়। এবার দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। তো আমার এক্সপেক্টেড কাট অফ ওই 74 ±2, মানে এটাই মনে হচ্ছে এর এই রেঞ্জেই থাকা উচিত। এবার দেখা যাক। আর তোমরা যারা মোটামুটি 70+ স্কোর মানে এক্সপেক্ট করছো, তারা সবাই মেন্সের প্রিপারেশান স্টার্ট করে দাও। কেন কি মেন্সের জন্য খুব একটা টাইম ওরা দেবে না। 31 আগস্টে মেন্স আছে, তো তার 10-15 দিন আগে হয়তো প্রিলিমসের রেজাল্ট দেবে। মানে ওই 14ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে রেজাল্ট দেবে ওরা। এক্সপেক্টেড ডেট মানে ওরা 20 দিনের মাথায় এরকম রেজাল্ট দেয়। তো তোমরা খুব একটা টাইম পাবে না যারা মোটামুটি 70+ স্কোর টার্গেট করছো বা এক্সপেক্ট করছো। আমি সাজেস্ট করবো তারা মেন্সের প্রিপারেশান স্টার্ট করে দাও। কেন কি পাশ করে গেলে হুট করে ওই কদিনের মধ্যে মেন্স প্রিপেয়ার করতে পারবে না। কারণ এখানে মেন্সে তো তোমরা দেখেছো যে কম্পিউটার আছে আলাদা করে, ডেসক্রিপটিভ আছে, তো ডিফিকাল্ট হয়ে যাবে। তো তোমরা মেন্সের পড়া স্টার্ট করো, আমি এটাই সাজেস্ট করব। আর পড়া কোনো দিন জলে যাবে না, মেন্সের পড়াটা ওটা তোমাদের আরআরবিতেও কাজে লেগে যাবে। আরআরবিতে কম্পিউটার থাকে, তো কাজে লেগে যাবে বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা 2025-এ সবাই সরকারি চাকরি পেয়ে যাবে, এটুকু শিওর। তো অল দ্য বেস্ট গাইস, ভালো করে প্রিপারেশান নাও। আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।